আসসালামু আলাইকুম। আমি শামিমা মুহিত বলছি সানমুন হ্যান্ডিক্রাফটসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তৈরি করে দেখাবো টেবিল ফ্যান। এটি একটি শোপিস আর এটা হচ্ছে পার্ট 2। পার্ট 1 এ আমি কিছু অংশ দেখিয়েছিলাম। আগে আপনারা পার্ট 1 এর ভিডিও দেখবেন, তারপর পার্ট 2 এর ভিডিও দেখবেন। এতে করে আপনাদের কাজ করতে অনেক সুবিধা হবে। পার্ট 1 এর ভিডিও লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আপনারা সেখান থেকেই দেখে নেবেন। উপরের অংশ পর্যন্ত করেছিলাম। এখন আমি নিচের অংশের কাজটি করব। নিচের অংশে আমি এখন স্ট্যান্ডটা ক্রিয়েট করব। এর জন্য এখানে 6 এর ফুল রয়েছে। এই 6 এর ফুলের মধ্যে আমি 4 এর ফুল তৈরি করব। একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। এখন হাতের বাম পাশের সুতার মধ্যে মোট 3টি পুঁতি নিয়ে নেব। এটা হচ্ছে 6 নাম্বারের পুঁতি। ক্রস করে দিয়ে একটি 4 এর ফুল তৈরি করে নিচ্ছি। 6 এর ফুলের পুরোটা সার্কেল জুড়ে হবে 1 কমন 4 এর ফুল। এরপর হাতের ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে বা একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। 4 এর ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে, তো বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি 4 এর ফুল তৈরি করে নেব। একটি 4 এর ফুল তৈরি হলো। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 2টি পুঁতি নিতে হবে এবং ক্রস করে দিয়ে একটি 4 এর ফুল তৈরি করতে হবে। এইভাবে করে এই 6 এর ফুলের পুরোটা সার্কেল জুড়ে 1 কমন 4 এর ফুল তৈরি করতে হবে। মানে 6 এর ফুলে মোট 6 বার 1 কমন 4 এর ফুল হবে। 3টা তৈরি করেছি, আরো 3টা 4 এর ফুল তৈরি করতে হবে। এই দেখুন পুরো 3টা আমি 4 এর ফুল তৈরি করে নিয়েছি। একই রকম ভাবে 4 এর ফুলগুলো লম্বা আরো অনেকগুলো হবে। আমি এখানে লম্বায় মোট 7টি 4 এর ফুল তৈরি করেছি। আপনারা যদি স্ট্যান্ডটিকে আরো একটু বড় করে তৈরি করতে চান তাহলে আরো 1 থেকে 2 লাইন বাড়িয়ে নিতে পারেন। এখন আমি এক পুঁতির মধ্যে এভাবে সুতা নিয়ে নিচ্ছি। নিচের যে বেসটি থাকে সেই বেসটি এখন আমি তৈরি করব। বেস তৈরি করার জন্য এখানে আমি হাতের বাম পাশের সুতার মধ্যে মোট 5টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি 6 এর ফুল তৈরি করব। একটি 6 এর ফুল তৈরি হলো। এখানে এই 6 এর ফুলের পুরোটা সার্কেল জুড়ে আমাদেরকে 1 কমন 6 এর ফুল তৈরি করতে হবে। দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল মোট 2টি পুঁতি। 6 এর ফুল করার জন্য আরো 4 পুঁতি লাগবে, তো বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে নিচ্ছি এবং ক্রস করে দিয়ে একটি 6 এর ফুল তৈরি করে নিচ্ছি। একটি 6 এর ফুল তৈরি হলো। একই রকম ভাবে আরো 6 এর ফুল তৈরি করতে হবে। আমি আবার দেখিয়ে দিচ্ছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিতে হবে। ক্রস করে দিয়ে একটি 6 এর ফুল তৈরি করতে হবে। টোটাল 3টি 6 এর ফুল তৈরি হচ্ছে। আরো 3টি 6 এর ফুল তৈরি করে নিতে হবে। শেষের দিকে এসে কিন্তু এক্সট্রা ভাবে এক পুঁতি কমন নিতে হবে, যেটা এতক্ষণ আপনারা করে এসেছেন ঠিক সেভাবে। এই লাইনটি কমপ্লিট হয়ে গিয়েছে। এখন দেখুন এখানে মোট 6টি কোণা তৈরি হয়েছে। ডান পাশ থেকে এক পুঁতি কমন নিতে হবে। আমি এখন মিডলের দিকে আছি। সুতায় এখন আমাদের 2টি পুঁতি রয়েছে। এখানে যে কোণাটা তৈরি হয়েছে সেটি আগে আপনাদের দেখাচ্ছি। এই একটি কোণা, এটা একটি কোণা, এটা একটি কোণা এবং এইটা একটি কোণা। মোট এইভাবে মোট 6টি কর্নার কিন্তু আমাদের এখানে তৈরি হয়েছে। এই 6 কর্নারে হবে 1 কমন 6 এর ফুল। আর মিডলের দিকে যে 2টি পুঁতির মতো সুতা রয়েছে, এরকম মিডলের দিকটায় থাকবে 2 কমন 6 এর ফুল। তো এখন আমি বাম পাশের সুতার মধ্যে 4টি পুঁতি দিয়ে ক্রস করে একটি 6 এর ফুল তৈরি করে নিচ্ছি। 6 এর ফুল তৈরি হয়েছে। এখন আমি কর্নারে এসেছি। কর্নারে এসেছি তার বোঝার একটি উপায় হচ্ছে এরকম লাইনটি সোজা বরাবর দেখাবে। সোজা বরাবর দেখালে 1 কমন 6 এর ফুল তৈরি করতে হবে, মানে আমরা কর্নার দিকে চলে এসেছি। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে এক পুঁতি কমন নিলাম। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিতে হবে। ক্রস করে দিয়ে একটি 6 এর ফুল তৈরি করতে হবে।
এরপর ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। এই অংশের লাইনটা এরকম, একবার হবে 1 কমন 6, একবার হবে 2 কমন 6, আবার 1 কমন 6, আবার 2 কমন 6। এভাবে করে পুরোটা সার্কেল কমপ্লিট করতে হবে। তবে এখানে শুধু কর্নারের দিকে আসলে 1 কমন 6 করতে হবে। যে কোনো পুঁতির মধ্যে 1 কমন 6 করলে কিন্তু হবে না। ব্যাস, এখানে আমার 2 কমন 6 তৈরি হয়ে গিয়েছে। এখন করব 1 কমন 6। আর আমরা কর্নারে এসেছি, বোঝার উপায় হচ্ছে লাইনটা এমন সোজা বরাবর হয়ে গিয়েছে। তো এখন আমি 1 কমন 6 তৈরি করব। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়েছি। সুতায় রইল 2টি পুঁতি। 6 ফুল করার জন্য আর 4 পুঁতি লাগবে। তো বাম পাশের সুতার মধ্যে আর 4টি পুঁতি নিয়ে নিচ্ছি। ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিচ্ছি। তৈরি হয়ে গেল। একই রকম ভাবে পুরোটা সার্কেল 1 কমন 6 ফুল এবং 2 কমন 6 ফুল করে তৈরি করতে হবে। কর্নার দিকে আসলেই হবে 1 কমন 6 আর মাঝখানে হবে 2 কমন 6। ব্যাস, এখানের এই লাইনটিও তৈরি হয়ে গিয়েছে। নিচের বেস কিন্তু এই অংশে এতটুকুই থাকবে, এর থেকে বড় করে আমি আর বেসটি তৈরি করছি না। তো এখানে আমি এখন 1 কমন 4 এর ফুল তৈরি করব। একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। 4 এর ফুল করার জন্য 3 পুঁতি লাগবে। তো বাম পাশের সুতার মধ্যে আমি 3টি পুঁতি নিয়ে নিলাম। ক্রস করে দিয়ে একটি 4 এর ফুল তৈরি করে নিচ্ছি। আবারও দেখিয়ে দিচ্ছি, এই লাইনটা কিন্তু এভাবে নিচের দিক থেকে একটু সোজা হয়ে থাকবে। তো ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। সুতায় রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 এর ফুল তৈরি করে নিলাম। আবারও দেখিয়ে দিচ্ছি, ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিতে হবে। আমাদের সুতায় রইল মোট 2টি পুঁতি। 4 এর ফুল করার জন্য আর 2 পুঁতি লাগে। তো বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 4 এর ফুল তৈরি করে নিচ্ছি। টোটাল 3টি 4 এর ফুল তৈরি হলো। একই রকম ভাবে একদম পুরোটা লাইন 1 কমন 4 এর ফুল তৈরি করে নিতে হবে। পুরোটা লাইন দেখুন 1 কমন 4 এর ফুল তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এখানে এই যে উপরের এই কাজটি করেছি, সেম কাজটি নিচের দিকেও করব। নিচের দিকে করার জন্য এখানে একটি 6 এর ফুল তৈরি করতে হবে। তো 3টি পুঁতির মধ্যে সুতা কমন নিতে হবে। কর্নার থেকে 3 পুঁতির মধ্যে সুতা নিয়ে নিচ্ছি। এই অংশের কাজটা নিশ্চয়ই আপনারা দেখলেই বুঝতে পারবেন। উপরের অংশের যেভাবে যেভাবে 6 এর ফুল রয়েছে, ঠিক সেভাবেই নিচের এই তলানির সাইডটাও 6 এর ফুল হবে। এতে করে ফ্যানটি খুব ভালোভাবে স্ট্যান্ড থাকবে বা দাঁড়িয়ে থাকবে। এখানে আমি 3টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। তো 6 এর ফুল করার জন্য আর 3 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে নিলাম এবং ক্রস করে দিয়ে একটি 6 এর ফুল তৈরি করে নিচ্ছি। আর এই কাজটি কিন্তু নিচের দিকে এভাবে ভিতরের দিকে চলে যাবে। এখন আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। কর্নারের দিকে আসলে হবে 3 কমন 6 এর ফুল আর মাঝখানের দিকে হবে 2 কমন 6 এর ফুল। সুতা এখন 3টি পুঁতি রয়েছে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিতে হবে। ক্রস করে দিয়ে একটি 6 এর ফুল তৈরি করতে হবে। এখন আমি আবার কর্নারের দিকে চলে এসেছি। তো ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 3 পুঁতি কমন নিতে হবে বা 3টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিতে হবে। সুতা এখন টোটাল 4টি পুঁতি রয়েছে। 6 এর ফুল করার জন্য আর মাত্র 2 পুঁতি লাগে। 2টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 এর ফুল তৈরি করে নিচ্ছি। এখানের এই অংশ এইটুকু কমপ্লিট হয়েছে। একই রকম ভাবে পুরোটা কমপ্লিট করতে হবে। উপরের দিকটা যেমন নিচের দিকটা সেম একই রকম হবে। শুধুমাত্র কর্নারের দিকে আসলে হবে 3 কমন 6 আর মাঝখানের দিকে আসলে হবে 2 কমন 6। ব্যাস, দেখুন একই রকম ভাবে আমি এই লাইনটা পুরোটা কমপ্লিট করে ফেলেছি। এখন আবার এখানে পরবর্তী লাইনে 3 কমন 6 এর ফুল হবে। 3 কমন 3টি ফুল থেকে একটি একটি করে পুঁতি কমন নিয়েছি। এখন আমি বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 এর ফুল তৈরি করলাম। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 3 পুঁতি কমন নিতে হবে। এই লাইনের পুরোটা 3 কমন 6 এর ফুল হবে।
তো এখন ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 3 পুঁতি কমন নেয়ার পর আমাদের সুতা এখন টোটাল 4টি পুঁতি রয়েছে। 6 ফুল করার জন্য আর 2 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 2টি পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নিলাম। একই রকম ভাবে পুরোটা লাইন 3 কমন 6 ফুল তৈরি করতে হবে। তৈরি করে নিয়েছি, পুরোটা 3 কমন 6 ফুল হয়ে গিয়েছে। এখন এখানে আমার আরেকটি কাজ করা বাকি রয়েছে, সেটা হচ্ছে এখানে যে স্ট্যান্ডটা কিন্তু বেশ হার্ড। এই অংশটা আপনাদের খুব হার্ড ভাবে করতে হবে। আপনারা চাইলে প্রত্যেকটা ফুলের মাঝখানে একটি করে গিট দিয়ে দিবেন, এতে করে ফ্যানটি খুব ভালোভাবে দাঁড়িয়ে থাকবে। আদারওয়াইজ কিন্তু ফ্যানটি বেশ নড়বড় হবে। এখন ফ্যানটির এই অংশটা আমার সামনের দিক থেকে বারবার চলে আসে, তো এই কারণে এই অংশের আমি এই 2 পুঁতির মধ্যে সুতা নিয়েছি। খেয়াল করুন আমি কোন 2 পুঁতির মধ্যে সুতা নিয়েছি। এবার আমি সুতার 2 মাথা এভাবে একসাথে করে নেব। হাতের ডান পাশের সুতায় একটি 6 নাম্বার পুঁতি এবং বাম পাশের সুতায় একটি 6 নাম্বার পুঁতি নিয়ে নিলাম। এখন আমি নিচের যে বেজটা তৈরি করেছি এই বেজের পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। কোন পুঁতির মধ্যে সুতা নিব সেটা আপনারা দেখে বুঝতে হবে। এভাবে টানা দিয়ে দিলে ফ্যানটা আর পড়ে যাবে না, একদম খুব হার্ড ভাবে দাঁড়িয়ে থাকবে। কাজ যেভাবে সুন্দর হয় চেষ্টা করতে হবে সেভাবেই কাজটি কমপ্লিট করার। এতে যদি কখনো কখনো নিয়মের বাইরেও চলে যায় তাতে কোনো সমস্যা নেই, দেখতে যেন অসুন্দর না হয় সেদিকটাই লক্ষ্য রাখতে হবে। এখানে আমি মোট 3টা পুঁতির মধ্যে সুতা নিয়ে নিলাম। এরপর খুব ভালো করে গিট দিয়ে দিতে হবে, খুবই ভালো করে একটু টান দিয়ে তারপর গিট দিতে হবে। এতে করে ফ্যানের এই নিচের স্ট্যান্ডটি খুব মজবুত হবে। 2 থেকে 3টি গিট দিয়ে সুতার যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কিছু পুঁতির মধ্যে নিতে হবে, আর তারপর যে এক্সট্রা অংশগুলো থাকবে সেগুলো কেটে ফেলে দিতে হবে। এতে করে দেখুন এই স্ট্যান্ডটি এবার বেশ সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, এবার কিন্তু কোনো সমস্যা হচ্ছে না। স্ট্যান্ডের নিচের দিকটা কিন্তু চাইলে আরো একটু সুন্দর করা যায়, কি বলেন আর একটু সুন্দর করে ফেলি? সুন্দর করার জন্য নিচের এই যে অংশটা আছে তলানির নিচের দিকের এই তলানির অংশের মধ্যে 1 কমন নিয়ে নিতে হবে। একটি পুঁতির মধ্যে সুতা নিয়ে নিয়েছি। বাম পাশের সুতার মধ্যে মোট 5টি পুঁতি নিয়ে নিলাম, ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করতে হবে। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে টোটাল 2টি পুঁতি কমন নিতে হবে। ও হ্যাঁ, এখানে একটি কথা বলা খুবই ইম্পর্টেন্ট। এখানে শুধুমাত্র কর্নারের দিকে হবে 1 কমন 6 আর মাঝখানের দিকে হবে 2 কমন 6। 1 কমন 6 তো আমরা করলামই, এটা হচ্ছে কর্নারের অংশে। এখন কিন্তু 2 কমন 6 হবে। এর আগের লাইনটা যেভাবে করেছি ঠিক সেভাবে কিন্তু এই অংশের লাইনটাও কমপ্লিট করতে হবে। তো এখন কর্নারের দিকে যেহেতু 1 কমন 6 ফুল করে ফেলেছি, মিডলের দিকে এখন 2 কমন 6 ফুল হবে। তো ডান পাশ থেকে আমি 2টি পুঁতির মধ্যে সুতা নিয়ে নেব। সুতা রইল টোটাল 3টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 3টি পুঁতি নিতে হবে, ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করতে হবে। একটি 6 ফুল তৈরি হয়ে গেল। এরপর আবার ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 2 পুঁতি কমন নিতে হবে। সুতা রইল টোটাল 3টি পুঁতি। 6 ফুল করার জন্য আরো 3 পুঁতি লাগবে। বাম পাশের সুতার মধ্যে আর 3টি পুঁতি নিয়ে ক্রস করে একটি 6 ফুল তৈরি করে নিতে হবে। এবার দেখুন আমাদের লাইনটা এমন সোজা বরাবর হয়ে গিয়েছে, তার মানে আমি এখন কর্নারের দিকে চলে এসেছি। কর্নারের দিকে আসলেই হবে 1 কমন 6 ফুল। ডান পাশের সুতা দিয়ে সামনের দিক থেকে 1 পুঁতি কমন নিয়ে নেব। সুতা রইল 2টি পুঁতি। বাম পাশের সুতার মধ্যে আরো 4টি পুঁতি নিয়ে নেব এবং ক্রস করে দিয়ে একটি 6 ফুল তৈরি করে নেব। একটি 6 ফুল তৈরি হয়ে গেল। এভাবে করে একদম পুরোটা লাইন 1 কমন 6 ফুল এবং 2 কমন 6 ফুল তৈরি করতে হবে। শুধুমাত্র কর্নারের দিকে আসলেই হবে 1 কমন 6 আর মাঝখানের দিকে 2 বার হবে 2 কমন 6। এই দেখুন পুরোটা আমি কমপ্লিট করে নিয়েছি। এবার কিন্তু কাজটা দেখতে অনেক সুন্দর লাগছে। কাজটাকে চাইলে আরো একটু সুন্দর করা যায়, যেহেতু ফ্যানের উপরের অংশটা বর্ডার ক্রিয়েট আছে লাল রঙের দিয়ে, তো নিচের অংশ কিন্তু আপনারা লাল রং পুঁতি দিয়ে এভাবে সুন্দর করে বর্ডার তৈরি করে নিতে পারেন। এটা দেখতেও কিন্তু আরো অনেক বেশি সুন্দর লাগবে। তো চলুন আমরা বর্ডার তৈরি করে ফেলছি।
বর্ডার তৈরি করার জন্য এক সুতা দিয়ে এই বর্ডারগুলো ক্রিয়েট করতে হবে। আমি এখানে কাজ করার পর যে এক্সট্রা সুতাগুলো আছে সেই সুতার জাস্ট একটি অংশের মধ্যে আমি পুঁতি নিয়ে নিয়েছি এবং ঠিক বিপরীত সাইডের পুঁতির মধ্যে এভাবে সুতা নিয়ে নিচ্ছি। এরপর আবার একটি পুঁতি নিয়ে নিতে হবে এবং বিপরীত সাইডের পুঁতির মধ্যে সুতা নিতে হবে। এখানের কাজটা এভাবেই করতে হবে, মানে আপনার এক পাশের সুতা যে পাশে থাকবে বিপরীত সাইডের পুঁতির মধ্যে ঠিক সুতাটাকে আবার নিতে হবে। যদি সুতাটা ডান পাশে যদি উপরের দিকে থাকে, বাম পাশে সেটা নিচ থেকে উপরের দিকে যাবে। এই অংশটা আপনাদেরকে ভিডিও দেখে বুঝতে হবে। যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেভাবে আপনাদেরকে একটি একটি করে পুঁতি নিয়ে এই ফুলগুলোকে লাল রঙের পুঁতি দিয়ে ভরাট করে দিতে হবে। এই দেখুন আমি পুরোটা ভরাট করে নিয়েছি। ব্যাস সেই সাথেই কিন্তু তৈরি হয়ে গেল খুবই সুন্দর একটি টেবিল ফ্যান। ফ্যানটা ছোটর মধ্যে কিন্তু অনেক সুন্দর, বাচ্চাদেরকে দিলে কিন্তু অনেক খুশি মনে ওরা এটাকে গ্রহণ করবে। আপনারা চাইলে শোপিস হিসেবে এটিকে ব্যবহার করতে পারবেন। আপনারা চাইলে এটিকে আরো একটু সুন্দর করতে পারেন। এখানে রেড কালার বিডস মানে লাল রঙের পুঁতি, আর এখানে হলুদ রঙের পুঁতি, আর এখানে দিলাম একটি সবুজ রঙের পুঁতি। বলুন তো এগুলো কি? না, আপনারা কি ধরতে পেরেছেন এগুলো আমি কি দিয়েছি? এগুলো হচ্ছে ফ্যানের সুইচ। তবে আপনারা চাইলে এই অংশটা বাদ দিতে পারেন, এটা অপশনাল। সে যাই হোক, আজকের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে আমার জন্য এবং আমার পরিবারের জন্য অবশ্যই দোয়া করবেন। আর আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।